নীল আকাশে হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। নিচে সবুজ মাঠ, নদী আর ছোট ছোট গ্রাম। সেই আকাশের মাঝখানে একটি প্যারাশুটে করে উড়ছে ছোট্ট ছেলে রাহাত আর তার দাদু। রাহাত প্রথমে একটু ভয় পাচ্ছিল। সে দাদুর হাত শক্ত করে ধরে বলল, দাদু, আমরা যদি পড়ে যাই? দাদু মুচকি হেসে বললেন, ভয় পেও না রাহাত, জীবনে অনেক সময় এমন উঁচুতে উঠতে হয় যেখানে ভয় আসবেই, কিন্তু সাহস থাকলে সব ঠিক হয়ে যায়। রাহাত ধীরে ধীরে নিচের দিকে তাকালো। এত সুন্দর পৃথিবী সে আগে কখনো দেখেনি। সে বলল, দাদু, এত সুন্দর পৃথিবী, আমরা কি সবসময় এভাবে উঁচুতে থাকতে পারি? দাদু বললেন, না সোনা, সব সময় উঁচুতে থাকা যায় না, কিন্তু যখন নিচে নামবে তখন এই উচ্চতা থেকে শেখা শিক্ষা মনে রাখবে। রাহাত কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কি শিক্ষা দাদু? দাদু ধীরে ধীরে বলতে শুরু করলেন, প্রথম শিক্ষা, সব সময় বড় স্বপ্ন দেখবে, ঠিকই আকাশের মতো। দ্বিতীয় শিক্ষা, ভয় পেলেও থেমে যেও না। আর তৃতীয় শিক্ষা, যত উঁচুতেই ওঠো না কেন, মাটির কথা কখনো ভুলে যেও না। রাহাত মন দিয়ে সব কথা শুনছিল। হঠাৎ রাহাত দেখতে পেল নিচে কিছু খরগোশ জালে আটকে আছে, এবং সে তার দাদুকে বলল, দাদু দেখো, ওখানে কিছু খরগোশ জালে আটকে আছে। এবং তার দাদুও দেখলো আর বলল, আমাদের উচিত খরগোশগুলোকে সাহায্য করা। তারপর তারা প্যারাশুট নিচে নামিয়ে খরগোশগুলোকে সাহায্য করলো এবং জাল থেকে ছাড়িয়ে দিল। তারপর তারা জঙ্গলটা একটু ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়ল। কিছু পথ যেতে হঠাৎ তাদের সামনে একটি বাঘ দেখতে পেল, এবং তারা লুকিয়ে পড়ল। রাহাত বলল, দাদু এখন কি হবে? এবং দাদু বলল, ভয় পেও না, শান্ত থাকো। তারপর বাঘটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। ঠিক তখন দাদু জোরে চিৎকার করতে লাগলেন এবং অনেক শব্দ করতে লাগলেন, আর বাঘটি আতঙ্কিত হয়ে জঙ্গলে পালিয়ে গেল। তখন দাদু বললেন, জীবনের চলার পথে অনেক বিপদ আসতে পারে, আর তখন আতঙ্কিত না হয়ে নিজেকে শান্ত রাখাই বুদ্ধিমানের কাজ। এবং দাদুর কথা শুনে রাহাত বলল, ঠিক আছে দাদু। তারপর তারা আবার প্যারাশুটে উঠে বাড়ির পথে রওনা দেয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে আমাদের সাথেই থাকুন।